নমস্কার বন্ধুরা, আমাকে অনেকে কমেন্ট করছে যে 7%-এর রেজাল্ট আসলে কীরূপ পরিবর্তন হবে। তো বলে রাখি, অনেকে এখন চিন্তায় আছে যে 7% নাকি 17%-এর রেজাল্ট আসবে। তবে যাই আসুক, আমি যে কাট আপ বর্ণনা করবো এই ভিডিওতে, তো এই রকমই যাবে আশা করি কাট আপ। 7%-এর রেজাল্ট আসলে সামান্য একটু কমবে, তবে সেটা খুব কম মার্জিনে, হয়তো 1 বা পয়েন্টের। কারণটা হলো, যদি 7%-এর রেজাল্ট আসে তো সেক্ষেত্রে ওই 10%টা ইউআরে যোগ হবে। সেক্ষেত্রে ইউআরে যারা খুব পয়েন্ট নাম্বারে বাদ যেত তারা আবার ইউআরে পেয়ে যাবে, এবং যারা ওবিসি এতে আবার ভালো স্কোর ছিল তারা কিন্তু আবার ওবিসি বিতে আসবে। সেক্ষেত্রে কাট আপের খুব একটা এফেক্ট পড়বে না, মোটামুটি 0.5 থেকে 1 আশা করা যায় এইরকমই কাট আপের এফেক্ট পড়বে 17 আর 7-এর মধ্যে। তো আমি কাট আপ সম্পর্কিত ভিডিওটা করছি, এর পরবর্তীতে কাট আপ দেখাবো, তো সেটা শেষ পর্যন্ত দেখে নাও। প্রথমেই দেখো আনরিজার্ভডের ইউআর ক্ষেত্রে মাঠের কাট আপ কী ছিল 48.50। এরপর ইন্টারভিউয়ে মোটামুটি 13 থেকে 14 যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কাট আপ মোটামুটি 62 থেকে 63-র মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর মেয়েদের ক্ষেত্রে 36 গিয়েছিল, এবং 12 থেকে প্লাস 12-13 করলে এর কাট আপ মোটামুটি 48 থেকে 49 এর মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ইসি, এনভিএফ, এইচজি, এক্স সার্ভিসম্যান, সিভি, এমএসপি এর ক্ষেত্রে কাট আপ গিয়েছিল 42। এর পাশাপাশি 12 যোগ করলে 12 বা 13 যোগ করলে এর কাট আপ দাঁড়াবে কিন্তু 44 থেকে 45। তো মেয়েদের ক্ষেত্রে 39 গিয়েছিল, তো এর সঙ্গে 10 যোগ করলে হবে 39.50। এরপর আসি ইডব্লিউএস এর ক্ষেত্রে, ছেলেদের কিন্তু কাট আপটা খুবই কম গিয়েছিল 28। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি তুমি দেখবে 18 থেকে 19 বেড়ে সংখ্যাটা দাঁড়াবে কিন্তু 46 থেকে 47। ইডব্লিউএস এর ক্ষেত্রে ছেলেদের একটু কাট আপটা বেশি যাবে, কারণ অনেকেই ইউআরএ সিলেক্ট হয়ে আছে। এরপর মেয়েদের ক্ষেত্রে কাট আপ গিয়েছিল 12, তো সেটা মোটামুটি 13 থেকে 14 বাড়লে মোটামুটি দাঁড়াবে কিন্তু 25 থেকে 6। মেয়েদের ক্ষেত্রে খুব বেশি ইডব্লিউএস এ কাট আপ যাবে না। এরপর ইসির ক্ষেত্রেও মোটামুটি তোমরা 15 বাড়াতে পারো, এবং মেয়েদের ক্ষেত্রেও 10-12 অবশ্যই বাড়বে এগুলো। এরপর আসি এসসির ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে ছেলেদের কাট আপ গিয়েছিল 39.25। এর পরবর্তীতে ইন্টারভিউয়ের 14 থেকে 15 বাড়ালে অবশ্যই কাট আপটা দাঁড়াবে 54 থেকে 55 এর মধ্যেই কিন্তু এসসির কাট আপ থাকবে, এবং মেয়েদের এসসির ক্ষেত্রে কাট আপ গিয়েছিল 26.5। এরপর মোটামুটি 13 থেকে 14 ইন্টারভিউ স্কোর যোগ করলে হবে সংখ্যাটা 38 থেকে 39। এরপর আসি এসটিদের ক্ষেত্রে। এসটিদের ক্ষেত্রে কাট আপ গিয়েছিল 32.50। তো এক্ষেত্রে 14 থেকে 16 এইটা করলে কিন্তু এসটিদের ক্ষেত্রে কাট আপ দেখা যাবে যে 48 থেকে 49 বা 50। ঠিক আছে, এসটিদের ক্ষেত্রে মোটামুটি 48 থেকে 50-র মধ্যে কাট আপ যেতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে এসটির কাট আপ প্লাস 12-13 করলে ওই 39 থেকে 40-র মধ্যেই থাকবে এসটি মেয়েদের ক্ষেত্রে। এর পরবর্তীতে আসি ওবিসি এ এবং ওবিসি বি। তো আশা করা যায় রেজাল্ট অবশ্যই ওবিসি এ এবং বি মেনেই হবে, অর্থাৎ 17% সংরক্ষণ মেনেই হবে। তো সেক্ষেত্রে ওবিসি এর কাট আপ যেতে পারে মোটামুটি এর সঙ্গে 15 থেকে 16 বাড়বে। যে কোনো কাস্টের ক্ষেত্রে একটু সামান্য ছেলেদের কাট আপ বেশি যায় জেনারেলের তুলনায়। তো সেক্ষেত্রে 15-16 বাড়ালে মোটামুটি 56 থেকে 57-এর মধ্যে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং মেয়েদের ক্ষেত্রে 12 থেকে 13 বাড়ালে এক্ষেত্রে 37 থেকে 38 যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। ওবিসি বি এর ক্ষেত্রে 41 গিয়েছিল ছেলেদের কাট আপ। তো সেক্ষেত্রে 41-এর সঙ্গে প্লাস 15 থেকে 16 করলে ওবিসি এ এর মতোই ওই 56 থেকে 57-এর মধ্যেই থাকবে ওবিসি বি এর কাট আপও। ওবিসি এ এবং বি এদের কাট আপ খুব সামান্য হলে পার্থক্য থাকবে, যেমন ধরো তোমাদের প্রিলি এক্সামে পয়েন্টের ডিফারেন্স ছিল। এরপর মেয়েদের ক্ষেত্রে ওবিসি বি এর 13 থেকে 14 বাড়তে পারে, সেক্ষেত্রে কাট আপটা হতে পারে 40 থেকে 41।
ওবিসি বি মেয়েদের ক্ষেত্রে কাট অফটা সামান্য বেশি যাবে ওবিসি এর তুলনায়। তো এই ছিল আমাদের যে ডব্লিউপির মাঠের কাট অফ এবং এর সঙ্গে ইন্টারভিউর কাট অফ যোগ করে একটা ফাইনাল যে মেরিট লিস্টের যে একটা গড় সেটা করেছি। তো তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেছো যারা, তো অসংখ্য ধন্যবাদ। আর ফাইনাল আমি একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কার কত স্কোর আছে এবং কোন কাস্ট সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দিও। ধন্যবাদ।